হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে আমি আর কি বাজারে গেছিলাম। তো বাজার থেকে কি নিয়ে আসলাম ওগুলি হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করতেছিলাম। তো বাজার থেকে তেমন কিছু আনিনি, মানে আজকে যা একটু প্রয়োজন ছিল তাই কিছু কাঁচা বাজার আর কি প্রয়োজন ছিল। তো কিছু কাঁচা আর কি বাজারে নিয়ে আসলাম। এখানে হচ্ছে ড্রাগন ফল আর আমরা আর ধনিয়া পাতা, পটল, তারপরে হচ্ছে আলু, এগুলোই আনছি। আর সবজি বলতে এতগুলো সবজি দেখা যায় যে একসাথে আনলে কোনো সবজি খাওয়া যায় না, নষ্ট হয়ে যায়। তো অল্প করেই আনা হয়েছে। তো সবজি গুছিয়ে তারপরে হচ্ছে আমি রান্না করব, মাছ রান্না করব। তো মাছ হচ্ছে কুটিয়ে নিচ্ছি। এখন হচ্ছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে লবণ দিয়ে আমি সবসময় মাছ আর কি লবণ দিয়ে পরিষ্কার করি। আর মাছের জন্য কিন্তু আমি আলাদা করে লবণ কিনি। দেখা যায় যে আপনি যেই চিকন লবণটা আর কি খান ওইটা দিয়ে মাছ ধুলে দেখবেন যে অনেক তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। ওই মাছটা ঠিক আছে ধোয়া হবে, কিন্তু আপনার চিকন লবণটা কিন্তু খুবই তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। ওই কারণে আমি কি করি, আর কি আমার অনেক ঠান্ডা লাগছে, এই কারণে আর কি বয়সটা এরকম লাগতেছে আর কি দিতে পারতাছি না। তো যাই হোক আর কি আমি সবসময় আর কি মাছ ধোয়ার জন্য আলাদা আর কি লবণ কিনে নেই, যেটা মোটা লবণটা আছে ওই লবণটা আমি কিনি, ওইটা দিই সবসময় মাছ আর কি ধুই। না হলে দেখা যায় যে চিকন লবণগুলো খুবই তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। এই কারণে আমি মাছ ধোয়ার জন্য আলাদা করে লবণ কিনি, মোটা লবণ। আর তরকারির জন্য আর কি তরকারিতে দেওয়ার জন্য ওইটা আলাদা লবণ কিনি, যেটা চিকন ফ্রেশ ওই লবণটা কিনি। তো যাই হোক মাছগুলো হচ্ছে এখন আর কি কেটে ভালো করে লবণ দিয়ে আর কি পরিষ্কার করে ধুয়ে আমি রান্না করে নেব। তো এই তো এখানে পটল আলু কুটি নিছি, এগুলো দিয়ে হচ্ছে মাছটা রান্না করে নেব। দেখা যায় যে কুটে বেছে একবারে পরিষ্কার করে নেওয়ার পরে দেখা যায় যে অত সময় লাগে না রান্না করতে। তো আমি এখানে সব গুছিয়ে গেছে তারপরে হচ্ছে রান্না করব। তো এই তো আমার কিন্তু পটলও কোটা বাছা শেষ। এখন কিন্তু আমি ভালো করে ধুয়ে নেব। আর এগুলো করার আগে কিন্তু আমি ভাতও বসিয়ে দিছি। তো ভাতটাও প্রায় হয়ে গেছে। আমি যখন একবেলার জন্য রান্না করি তখন আর কি ছোট হাঁড়িতে রান্না করি, আর নয়তো আমি যখন 2 বেলার জন্য রান্না করি তখন একটু আবার কি বড় হাঁড়িতে রান্না করে নেই। তো আজকে একবেলার জন্য আর কি রান্না করে নিতেছিলাম, আর শুধু দুপুরে খাবো, রাতের জন্য হয়তো বা রুটি বা অন্য কিছু বানিয়ে নেব। তো যাই হোক আমার ভাত কিন্তু হয়ে গেছে। এখন আমি মার গালিয়ে তারপর হচ্ছে তরকারিটা আর কি রান্না করে নিচ্ছি অফ ক্যামেরায়। তারপরে হচ্ছে আর কি একটু লাস্টে ভিডিও নেওয়া হয়েছে। ভিডিও নেওয়া হতো তরকারি যখন আমি বসাইয়া আর কি তাড়াহুড়ার মধ্যে ঘর মুছে নিছি, কারণ আমার রাঁধতে আর কি রান্না করতে অনেকটা সময় লেগে গেছে, মানে প্রায় 2টার মতো। তো ঘরটা মুছে হচ্ছে যেহেতু নামাজ পড়বো তাই একেবারে তাড়াহুড়া করি আর কি গোসলটা করে নিলাম। ঘরটা মুছি সাথে সাথে গোসল করে নিছি, নিয়ে হচ্ছে নামাজ পড়ে নিছি। পরে হচ্ছে খাওয়া দাওয়া করলাম। আর মাশাল্লাহ তরকারিটা অনেক মজা হয়েছিল, কারণ শেষে হচ্ছে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিছি। আর যে কোনো তরকারিতে ধনিয়া পাতা অ্যাড করলে দেখা যায় যে তরকারিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো এই তো তরকারি কিন্তু প্রায় রান্না করা আমার শেষ। আর এই তরকারি যখন আমি বয়েস দিতেছিলাম তখন হচ্ছে প্রচুর পরিমাণে আমার কাশ আসতেছিল। তো যাই হোক যেভাবেই হোক বয়স তো অল্প হলেও দিতে হবে। তো এটা হচ্ছে বিকালের দিকে, প্রায় সারাদিনই টিপির টিপির বৃষ্টি আর বৃষ্টি। তো বাহিরে একটু বের হলাম আর দেখলাম যে গোলাপ গাছে গোলাপ ফুটছে, তাই একটু আর কি ভিডিও নিলাম। আর গাছের ফুল আমার মনে হয় গাছই ভালো লাগে। গাছের ফুলটা মাশাআল্লাহ দূর থেকে অনেক ভালো লাগতেছিল। তো কাছে এসে আমি হচ্ছে একটু ভিডিও নিলাম। দেখতেছিলাম যে গাছের ফুলটা গাছে কতই না সুন্দর লাগতেছে, কিন্তু এই ফুলটা হয়তোবা সময়ের সাথে সাথে ঝরে পড়ে যাবে।
তো যাই হোক আমি হচ্ছে আর কি তুলসী গাছ, তাছাড়া আমি এখানে একটা গাছ আর কি লাগাইছি। তো দেখতেছিলাম ওই গাছটা আদৌ হয়েছে কি না, কিন্তু দেখলাম যে আর কি গাছটা হয়তোবা অতিরিক্ত বৃষ্টির কারণে হয়তোবা মরে গেছে আর কি। বেশি যেমন অতিরিক্ত কোনো কিছুই ভালো না, তেমনি আর কি অতিরিক্ত বৃষ্টি হয়েছে। তো তো গাছটা হচ্ছে বৃষ্টির পানিতে আর কি নিচের গোড়াটা হচ্ছে পচে আর কি মরে গেছে। তো আমারও আর কি গোলাপ গাছ আর কি ছিল, ওইটারও একই অবস্থা আর কি হয়েছে। অনেক অনেক বৃষ্টির কারণে দেখা গেছে যে নিচের মাটিটা আর কি নরম ছিল, তো তো পচে গোড়াটা পচে আর কি আমার গোলাপ গাছটা আর কি মরে গেছে। তো এরপরে আবার ফিরে আমি একটা ঠাল এনে আর কি লাগাইছি, কিন্তু ওটাও দেখলাম এই বৃষ্টির কারণে আর কি মরে গেছে। তো যাই হোক আমার গাছ দেখা শেষ। মানে শেষ বলতে কি, মানে একটু একটু টিপির টিপির বৃষ্টি পড়তেছিল, কতক্ষণ পরে দেখি অনেক পরিমাণে আর কি বৃষ্টি নামা শুরু হয়েছে। তো আমি রুমের মধ্যে চলে আসি, আমি আর বাহিরে থাকি না, কারণ আমার এমনিতেই ঠান্ডা প্রচুর পরিমাণে, মানে মানে আমার নাক বন্ধ হয়ে থাকে এরকম একটা অবস্থা। তো যাই হোক আমি হচ্ছে রুমে আসার পরে সকালে যে ফল আনছিলাম ওর মধ্যে দেখলাম যে কিছু ফল আর কি অনেকটা আর কি নষ্ট টাইপের হয়ে যাইতেছে। তো ভাবলাম যে কেটে দিয়ে দেই। তো আমি হচ্ছে এখন আমার মেয়েটাকে বা আমরা সবাই মিলে আর কি এই ফলটা খাবো। আমার কাছে অত বেশি আর কি, বেশি বলতে কি একটুও ভালো লাগে না, যেটা সত্যি কথা। আমার ভালো লাগে না, আমার মেয়েরও অত বেশি আর কি পছন্দ না। হয়তোবা নিচের গাছের হলে হয়তোবা মিষ্টি লাগতো, এটা অত মিষ্টি না, দেখতে সুন্দর ঠিক আছে, খেতে অত মজা না, মানে আমার কাছে ভালো লাগে না, হয়তোবা অন্য কারো কাছে ভালো লাগতে পারে। তো এই তো ফারিয়াকে দিলাম, ফারিয়া হচ্ছে খেলো না, কারণ ওরও ভালো লাগে না আর আমারও অত বেশি ভালো লাগে না, মানে একেবারে মিষ্টি লাগে না। হয়তোবা নিজের গাছের হলে আমার মনে হয় মিষ্টি লাগতো। তো যাই হোক তারপরও এনে হচ্ছে বছরে যেই ফলগুলো হয় ওগুলো সব ফলই খাওয়ার চেষ্টা করি যতটুকু সামর্থ্য কুলায়। তো যাই হোক এখানে হচ্ছে সন্ধ্যার দিকে রুটি বানিয়ে নিতেছিলাম আর কি, আমার শাশুড়ি হচ্ছে বেলে দিতেছিল, আমি হচ্ছে আর কি ভেজে নেব। আমি অত সুন্দর করে আর কি রুটি বানাতে পারি না, আমার শাশুড়ি মা মাশাআল্লাহ অনেক সুন্দর করে রুটি বানাতে পারে। তো উনি হচ্ছে রুটি আর কি বানিয়ে দিতেছিল, আমি হচ্ছে এখন আর কি ভেজে নেব। রুটি সুন্দর করে না বানাতে পারলে কি হবে, রুটি কিন্তু ভাজতে আমি জানি। তো এই তো রুটিগুলো হচ্ছে আমি এখন ভেজে নিতেছিলাম। আর আমি রুটি বানাইতে পারি না বললে ভুল হবে, বানাতে পারি কিন্তু অত আর কি সুন্দর হয় না, এই আর কি। তো যাই হোক রুটি হচ্ছে আমি ভালো করে ভেজে নিতেছিলাম। তো সন্ধ্যায় খাওয়ার জন্য আর কি আমি রুটিগুলো ভেজে নিতেছিলাম, রুটির সাথে তরকারি, তাছাড়া একটু ভাজি হলেই হবে, আর তেমন কিছুই লাগবে না। তাছাড়া ভর্তা আছে, এগুলো দিয়ে হচ্ছে আর কি খাওয়া হয়ে যাবে। তো ওই কারণে হচ্ছে রুটি বানানো। তো যাই হোক রুটিগুলো এক এক করে আমি হচ্ছে ভেজে নিতেছিলাম। আর আমার মেয়ে হচ্ছে এভাবে আর কি রুটি খায় না, মোট কথা খায় না, রুটিও খায় না, ভাতও খায় না, মানে কিচ্ছুই খেতে চায় না। আর কি যাদের বাচ্চা আছে তারাই আর কি বুঝবে যে বাচ্চাদের খাওয়াতে কতটা কতটা আর কি কষ্ট করতে হয়। তো যাই হোক রুটি কিন্তু আমার বানানো প্রায় শেষ। তো আমি আমার মেয়েকে বললাম যে খাবে কি না, ও বলতেছে যে না খাবে না। ও হচ্ছে যে আমি যখন আর কি রুটির ডোগুলো নিয়ে বসেছিলাম তখন হচ্ছে এখান থেকে নিচে নিয়ে হচ্ছে নিজের জন্য আলাদা করে রুটি আর কি বেলতেছিল। তো আমি জিজ্ঞেস করলাম এগুলো কে খাবে, বললো যে আমার রুটি আমি খাবো আর কি, বানিয়ে নিজেরটা নিজেই খাবে, ওই ওই আর কি বলতেছিল। তো যাই হোক মানে এত পরিমাণে বৃষ্টি, আমি বাইরে কিন্তু কিছুক্ষণ আগে ঘোরাঘুরি করছি, তখন আর কি হালকা হালকা ছিল চিরচির বৃষ্টি, এখন হচ্ছে পুরো দমে বৃষ্টি নেমে গেছে। তো একটা জিনিস আর কি আমি আপনাদেরকে আর কি দেখাইতেছিলাম যে বৃষ্টি যাই হোক না কেন, যেহেতু সারাদিন বৃষ্টি, মানুষের তো কাজকর্ম আছে, তো যে যেভাবে পারতাছে ছাতা নিয়ে যার কাজকর্ম সেই আর কি করার চেষ্টা করতেছে। তো এখানে হচ্ছে আমার মেয়ের জুতাগুলো হচ্ছে বাহিরে। তো ও যখন বৃষ্টি আসার আগে হচ্ছে ওর জুতোগুলো রুমের মধ্যে বারান্দায় এনে রাখে, কিন্তু আজকে ওর হচ্ছে আর কি মনে ছিল না, হয়তো রুমে ছিল।
এত পরিমাণে বৃষ্টি হয়তো বা ওর জুতার প্রতি খেয়াল ছিল না, না হলে প্রথমেই বৃষ্টি আসার আগেই আমার মেয়ের জুতোগুলো প্রথমে সে রুমে আর কি তুলে রাখে, আর আমাদেরগুলো হচ্ছে ওই উপরে উঠিয়ে রাখে যাতে বৃষ্টির পানিতে ভাসিয়ে নিয়ে না যায়। তো যাই হোক, বৃষ্টি দেখতে দেখতে অনেক আপুরা আর কি বিরক্ত হয়ে গেছেন। তো যাই হোক, যেহেতু বৃষ্টি আসতেছিল একটু আর কি বৃষ্টির ভিডিও নিলাম আর মেয়ের জুতাগুলো উঠিয়ে রেখে দিলাম। তো যাই হোক, আজকে যারা ধৈর্য ধরে আমার ভিডিওর এই পর্যন্ত চলে আসছেন ওই আপুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটা কমেন্টই পারে আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনেকটা আগ্রহ জোগাতে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি বৃষ্টি দিয়ে শেষ করতেছি। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।